হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকে চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে আমি তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমার ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলোতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অথবা সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করলো। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে পারেন এবং উযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পর তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্ন ভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, পান করুন। তিনি পান করলেন, এতে আমি খুব সন্তুষ্ট হলাম।